বরফের রাজ্যে হারিয়ে যেতে চান? তাহলে আপনার জন্য আনন্দ বার্তা দিচ্ছে অস্ট্রেলিয়া। চলছে 2025 সালের অস্ট্রেলিয়ান বরফ মৌসুম। অস্ট্রেলিয়ার আলপাইন অঞ্চলের রিসোর্টগুলোতে চলছে তাই আনন্দ উৎসব। কারণ ভারী তুষারপাতের ফলে বরফ স্তরের গভীরতা বেড়ে 120 সেন্টিমিটারেরও বেশি হয়েছে, যা গত কয়েক বছরের মধ্যে বরফ মৌসুমের সেরা সময়। মাউন্ট হোথাম, ফলস ক্রিক এবং পেরিসার ভ্যালি রিসোর্টগুলো এখন সরগরম। ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায় স্কি চালকরা বরফের গুঁড়োর উপর দিয়ে ছুটে চলেছেন। চালু হয়েছে চেয়ারলিফট এবং কর্মীরা 1 মিটার গভীর তাজা বরফের স্তর খুঁড়ে পরিষ্কার করছেন। মাউন্ট হোথাম স্কিইং কোম্পানি থেকে বলা হয়, অসাধারণ তুষারপাত রাতারাতি আরও 16 সেন্টিমিটার হওয়ায় সপ্তাহ জুড়ে মোট তুষারপাতের পরিমাণ অর্ধ মিটারেরও বেশি হয়েছে। এখন বরফের বেজ স্তর 120 সেন্টিমিটারেরও উপরে। পাহাড়ের চারপাশে স্কিইং ও স্নোবোর্ডিং তাই চলছে দারুণ গতিতে। ফলস ক্রিকের ফিল্ড মার্কেটিং ম্যানেজার বেটনে পিচার বলেন, গত 24 ঘন্টায় আমরা 19 সেন্টিমিটার তাজা তুষার পেয়েছি, যা আমাদের সাপ্তাহিক মোট তুষারপাতের পরিমাণ 51 সেন্টিমিটারে নিয়ে গেছে। মাটিতে ইতোমধ্যেই 1 মিটারের বেশি তুষার জমেছে। আর দেখুন, আমি কথা বলার সময়ও এখনও তুষারপাত চলছে। ভিক্টোরিয়ার মাউন্ট হোথামে এখন তুষার স্তরের গভীরতা 119 সেন্টিমিটার, আর ফলস ক্রিকে তা 120 সেন্টিমিটার ছুঁয়েছে। উদ্বোধনী সপ্তাহে বড় ধরনের তুষারঝড়ের পর থেকে টানা প্রবল তুষারপাত হচ্ছে, যার ফলে রিসোর্টগুলো আশা করছে একটি পূর্ণাঙ্গ মৌসুমের। সম্ভবত সেপ্টেম্বরের শেষ পর্যন্ত, এমনকি অক্টোবরের শুরু পর্যন্ত চলতে পারে এই তুষারপাত। 2022 সালের পর এমন বরফময় মৌসুম এবারই প্রথম। বরফের রাজ্যে এক নতুন অভিযানের জন্য এটি হতে চলেছে এক দারুণ বছর। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।